আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় একটি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির 1 বা 2 স্থানে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর একটি ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে 12 আগস্ট নাগাদ একই অঞ্চলে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠের মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত লঘুচাপের কেন্দ্র সিধি, রাঁচি, দীঘা হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রেক্ষিতে আগামী 11 থেকে 15 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। এছাড়াও 12 আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। বজ্র বিদ্যুৎ সহঝট, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।